আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া কাহ্হারু এক শ্বাসে এক নিঃশ্বাসে 5 বার পড়লে কি হয়? কে বলেছি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফতি নাম ইয়া কাহ্হারু। এক নিঃশ্বাসে 5 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবেন, এত দামি এবং এত উপকারী, এত কার্যকরী একটি আমল। হ্যাঁ প্রিয় দর্শক, যাদের দুশ্মন বেশি হয়ে গিয়েছে, যাদের গোপনে বা প্রকাশ্য অনেক শত্রু হয়ে গিয়েছে, শত্রুর জ্বালাতনে কিছু করতে পারতেছেন না, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই কার্যকরী, খুবই উপকারী। হ্যাঁ প্রিয় দর্শক, আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে আলোচনা করব, কিভাবে আমলটি করবেন আর কি হবে, সবই আলোচনা এই ভিডিওর মাঝে করব। ধৈর্য সহকারে স্কিপ করা ছাড়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করলে আপনি হয়তো স্কিপের মাঝে কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, এর দরুন আপনি আমল করতে ব্যর্থ হবেন। এই জন্য স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। হ্যাঁ প্রিয় দর্শক, আর যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর দামি দামি কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পূর্ণ আমল শেয়ার করব ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য কার্যকরী আমল শেয়ার করা, সেই হিসেবে আজকের আমলটি খুবই কার্যকরী। হ্যাঁ, এবং শুধু কার্যকরী নয়, সহজ আমল, যেগুলো সহজ হবে, কম সময়ে করা যাবে, এমন আমল আপনাদের সাথে শেয়ার করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকেও খুবই সহজ একটি আমল, অল্প সময় ব্যয় করে আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ ফলাফল আপনি নিজের চোখেই দেখবেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়ি, আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অতঃপর তোমরা সেই সুন্দর নাম দ্বারা আল্লাহ তাআলাকে ডাকো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে সুন্দর সুন্দর নাম দ্বারা ডাকার জন্য তারা আমাদের ডাকে সাড়া দেবে। আর আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম হচ্ছে ৯৯টি। এই ৯৯টি নামের মাঝে একটি নাম হচ্ছে ইয়া কাহ্হারু। আজকে ইয়া কাহ্হারুর আমলের কথা বলবো। আল্লাহ তাআলার প্রতিটি সিফতি নামের খুবই পাওয়ার, খুবই ক্ষমতা, এক একটার এক এক দিক দিয়ে পাওয়ার বেশি। আজকে যেটা বলবো সেটারও এই ক্ষেত্রে অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। প্রিয় দর্শক, এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন? আমলটি করার আগে আপনি উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন, কারণ পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করে। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উজু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উজু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর আপনি আমলটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমলটি করার জন্য একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন, নিরিবিলি পরিবেশের মধ্যে বসে যাবেন, যেন আমলটি করার ক্ষেত্রে আপনাকে কেউ কোনো ডিস্টার্ব না করে, যেন আপনাকে কারোর সাথে কথা বলতে না হয়, এরকম একটি নিরিবিলি স্থানের মধ্যে পবিত্র অবস্থায় বসে যাবেন। আর আমলটি যখন ইচ্ছা আপনি তখনই করতে পারবেন, যখন আপনার প্রয়োজন হয়, যখন আপনার সুযোগ হয়, তখনই আপনি আমলটি করতে পারবেন। এটার কোনো নির্দিষ্ট ধরাবাঁধা সময় নেই, আপনি যখন ইচ্ছা তখনই করতে পারবেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আমলটি কীভাবে করবেন। উজু করে পবিত্র হয়ে একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে গেলেন, এরপর সর্বপ্রথম কায়মন বাক্যে নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে কয়েকবার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত অন্তরে নিয়ে যে কোনো দুরূদ শরীফ পড়েন, 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
এরকমভাবে 3 বার ইস্তেগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি এক নিঃশ্বাস পড়বেন, ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু। এরকম এক নিঃশ্বাস, আপনি নিঃশ্বাসটা ফেলবেন না, এক নিঃশ্বাসে আপনি এরকমভাবে পড়বেন। হ্যাঁ, কতবার পড়বেন? 5 বার। এক নিঃশ্বাসে আপনি 5 বার পড়বেন। 5 বার পড়ার সময় আপনি যার জন্য আমলটি করতেছেন, যে শত্রুর জন্য আমলটি করতেছেন, তার নাম আপনি মনে মনে নেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি এভাবে আমল করতে পারেন ধারাবাহিকভাবে প্রতিদিন, তাহলে ইনশাআল্লাহ আপনার প্রকাশ্য গোপনে যত ধরনের শত্রু থাকুক না কেন, যাদের প্রতিবাদ আপনি করতে পারতেছেন না, যাদের জ্বালায়, যাদের অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে গিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিবেন। কঠিন প্রতিশোধ আল্লাহ তাআলা নেবেন ইনশাআল্লাহ। আপনি শুধু এই আমলটি করেন, বাকিটা আল্লাহ তাআলাই করবেন। কিভাবে করবেন আপনি শুধু দেখবেন ইনশাআল্লাহ। এত পাওয়ারফুল এই আমলটি। তবে আমলের ফলাফল পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আপনি যদি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমল করেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। এবং সহি শুদ্ধভাবে আমলটি করতে হবে। আমি যে তাসবিহ, যে আয়াত বা জিকির, যেগুলো আমি দোয়া, যেগুলো আমি বলে থাকি, এগুলো সহি শুদ্ধভাবে পরে যদি আমল করেন, ইনশাআল্লাহ আপনি দ্রুতই ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন যাদের শত্রু বেশি হয়ে গিয়েছে, যারা শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছে, শত্রুদের কারণে কোনো কিছু করতে পারে না, শত্রুদের মোকাবেলা করতে পারে না, তারা স্বাবলম্বী হওয়ার কারণে, দাপটশালী হওয়ার কারণে তাদের কোনো কিছু বলতেও পারে না, তাহলে এরকম অসহায় অবস্থার মধ্যে পড়ে গেলে আপনি আমলটি গোপনে করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনি কত দ্রুত যে ফলাফল পান। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।